ডিফারেন্সিয়েশন এক মাথা ব্যথা না, যেখানে যাই সবার একই কথা, বাই ডিফারেন্সিয়েশন অনেক কঠিন। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে ডিফারেন্সিয়েশন থেকে মোস্ট কমন টাইপ কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা মাত্র একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। চলো শুরু করা যাক। তো কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। বোর্ড অ্যানালাইসিস করে আমি ঢাকা বোর্ড 2023-এর কোয়েশ্চেনটি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমার দেখা মতে ডিফারেন্সিয়েশন থেকে এটা হলো সবচেয়ে পারফেক্ট একটা কোয়েশ্চেন, কারণ এখানে প্রায় সকল কমন টাইপ সুন্দর মতো দেওয়া আছে। তো প্রথমত আমরা কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি। আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে জি ইজ এ ফাংশন অফ এক্স, যেখানে তার মান হলো সাইন এক্স। আরেকটা দৃশ্যকল্প দেওয়া যেখানে এক্স ইজ ইকুয়াল টু 10√2y দেওয়া। ওকে, সো প্রথম কোয়েশ্চেনে আমাদের বলা হয়েছে যে এক্সের সাপেক্ষে লগ এক্স এর অন্তরজ নির্ণয় করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেনে আমাদের চরম মান বা সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করার টাইপটা দেওয়া আছে, এবং থার্ড কোয়েশ্চেনে সাকসেসিভ ডেরিভেটিভের একটা কোয়েশ্চেন দেওয়া আছে। তো চলো এখন আমরা সৃজনশীল প্রশ্নের কয়ের দিকে আগাই। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছিল যে লগ এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে। তো লগ এক্স একে তুমি ডিরেক্টলি অন্তরজ নির্ণয় করতে পারবে না, এটাকে আমাদের ফরম্যাটে নেওয়া লাগবে, তারপরে আমরা এটাকে ইজিলি অন্তরজ বের করতে পারবো। সো লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে কিছু জেনেরিক রুল আছে, আমাদের সেই রুলগুলো অ্যাপ্লাই করতে হবে। তো চলো এখন আমরা একটু অ্যাপ্লাই করি। লগ ই টু দি পাওয়ার এ ইন্টু লগ এক্স টু দি পাওয়ার ই। তোমরা অবশ্যই জানো এই পুরোটার মান কিন্তু লগ এক্স টু দি পাওয়ার এই আসে। সো এখানে দেখো লগ ই দেওয়া আছে এবং লগ ই এর মান হলো লন। সো আমরা লগ ই টু দি পাওয়ার এ কে লিখতে পারি লন এ, আর লগ এক্স টু দি পাওয়ার এ কে যদি আমরা গুণাত্মক বিপরীত করি তাহলে আমাদের দ্বারা 1/লগ ই টু দি পাওয়ার এক্স, অ্যান্ড আগেইন লগ ই এর মান হলো লন। সেখানে দাঁড়ায় আমাদের লন এ বাই লন এক্স। সো এখন এই লন এ ডিভাইড বাই লন এক্সকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। সো প্রথমত আমাদের দেখতে হবে এটা কোন ফরম্যাটে পড়েছে। অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ এটা লন এ বাই লন এক্স, এটা আমাদের ইউ বাই ভি এর ফরম্যাটে পড়েছে। সো ইউ বাই ভি এর ফরম্যাটের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে ইউ বাই ভি এর ক্ষেত্রে ইউ হলো একটা ফাংশন এবং ভিও হলো একটা ফাংশন, এই দুইটা ফাংশনকে আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগে। সো এটা সূত্রটা হলো নিম্নরূপ, ভি স্কোয়ার থাকবে নিচে এবং উপরে থাকবে বি একলা, আমরা তারপর ইউকে ডিফারেন্সিয়েশন করব, দেন মাইনাস জায়গা সংকলন। এখন আমরা ইউকে রাখবো একলা এবং ডিডি এক্স অফ ভি, অর্থাৎ ভিকে ডিফারেন্সিয়েশন করব। তো চলো সেম ফরম্যাটটা আমরা এখানে কাজে লাগাই। এখানে আমাদের লন এক্স দ্বারায় ভি এবং লন এ দ্বারায় ইউ। তো চলো এখন আমরা করি। সূত্র অনুযায়ী আমাদের নিচে ভি স্কোয়ার করতে হবে, অর্থাৎ লন এক্স হোল স্কোয়ার। দেন নিচের অংশ অর্থাৎ ভি উপরে গিয়ে একলা থাকবে, অর্থাৎ তার লবে গিয়ে একলা থাকবে। সো এখানে আমাদের আসে লন এক্স ইন্টু ডিডি এক্স অফ আমাদের বলা হয়েছিল যে ইউ, সো ডিডি এক্স অফ লন এ মাইনাস এখন লন এ একলা অ্যান্ড ডিডি এক্স অফ লন এক্স। সো চলো এখন আমরা ডিফারেন্সিয়েশনের পার্টটা করি। এখানে লন এ যেটা আছে সেখানে কি কোনো এক্সের উপস্থিতি আছে? অবশ্যই নাই। সুতরাং লন এ হলো আমাদের একটা ধ্রুবক। আমরা অবশ্যই জানি যে আমরা যদি কোনো ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের উত্তরটা আসে 0। সুতরাং লন এক্স ইন্টু 0 মাইনাস লন এ থাকবে, এবং লন এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে দাঁড়ায় 1/x। সো এটাই হলো আমাদের আলটিমেট অ্যান্সার, লন এক্স হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস লন এ, এটাই আমাদের অ্যান্সার।
তো চলো এখন আমরা সৃজনশীল প্রশ্নের খ নাম্বারটি সলভ করি। আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে জি ইজ এ ফাংশন অফ এক্স যার মান হলো সাইন এক্স। সো আমাদের এই টোটাল যে ফাংশনটা আছে সেই ফাংশনটার গুরুমান ও লঘুমান বের করতে হবে। আচ্ছা, গুরুমান ও লঘুমানের ক্ষেত্রে হয় কি, যখন তোমাকে অ্যালজেব্রিক কোনো ফাংশন অর্থাৎ এক্স কিউবের যত রাশিগুলো আছে সেগুলো দেওয়া হয়, ওগুলোর তোমার গুরুমান লঘুমান বের করা অনেক সহজ, কিন্তু সাইন এক্স কজ এক্সের ক্ষেত্রে স্টুডেন্টদের প্রচুর মাথা ব্যথা পোহাইতে হয়। চলো এখন আমরা জিনিসটা সলভ করি। যেহেতু আমাদের বলা আছে জি ইজ এ ফাংশন অফ এক্স যার মান হলো সাইন এক্স, সো আমরা মানটা বসাই। সো এখানে আমাদের আসে 1 + 2 সাইন এক্স প্লাস 3 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে করলে কি আসে আমাদের কস স্কোয়ার এক্স। 1 + 2 সাইন এক্স প্লাস 3 কস স্কোয়ার এক্স। সো 1 হলো একটা ধ্রুবক, এখানে 1কে ডিফারেন্সিয়েশন করলে দাঁড়ায় তোমার 0। দেন 2 সাইন এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় তোমার কজ এক্স। অ্যান্ড এখানে আমাদের দেওয়া আছে কস স্কোয়ার এক্স। কস স্কোয়ার এক্সের ডিরেক্টলি কোনো ডিফারেন্সিয়েশনের সূত্র নাই। সো এখানে আমাদের চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। চেইন রুলের ক্ষেত্রে এই যে কস এক্স আছে সেই কস এক্সকে আমাদের মনে মনে এক্স ধরতে হবে। সো তাহলে আমাদের সূত্র দ্বারা এক্স স্কোয়ার আছে। এক্স স্কোয়ারের সূত্র হলো n(x⁻n−1)। সূত্রটা আমি লিখে দিই। x⁻n এর সূত্রের পরে সূত্র n(x⁻n−1) dtx। আচ্ছা, যেহেতু এটা আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করতেছি, সুতরাং এটা আমাদের দ্বারাই তোমার g'(x). ওকে, তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের আসে 6 cos x। আচ্ছা, সো একবার ডিফারেন্সিয়েশন করা শেষ, কিন্তু cos x তো আলটিমেটলি এক্স না। এখন cos x-কে আমরা ডিফারেন্সিয়েট করি, তো cos x-কে করলে দাঁড়ায় মাইনাস সাইন এক্স। সো এখানে আমাদের আলটিমেটলি আসে 2 cos x মাইনাস 6 cos x ইন্টু সাইন এক্স। আচ্ছা, চলো এখন আমরা এটা সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি। আগেন 2 cos x দেওয়া আছে, অ্যান্ড cos x-কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন এক্স। 2 যেহেতু একটা ধ্রুবক, 2 এর মতোই থাকবে, তো মাইনাস 2 সাইন এক্স। হ্যাঁ, 6 cos x সাইন এক্স, এখানে আমাদের মূলত ইউ ইন্টু ভি এর যে ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই হবে। ইউ ইন্টু ভি এর ফর্মুলার ক্ষেত্রে হয় কি, তুমি প্রথমে ইউকে ডিফারেন্সিয়েট করবে, ভি থাকবে একলা, প্লাস দেন তুমি ভিকে ডিফারেন্সিয়েট করবে, ইউ থাকবে একলা। চলো আমরা অ্যাপ্লাই করি। তো এখানে আসে আমাদের 6 cos x ইন্টু ddx অফ সাইন এক্স, দেন প্লাস 6 sin x ইন্টু ddx অফ cos x। সো দেখি আমরা ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়ায়, মাইনাস 2 sin x মাইনাস সাইন এক্সকে করলে হয় cos x। সো এখানে আছে cos স্কোয়ার এক্স, এবং cos x-কে করলে হয় মাইনাস সাইন এক্স। সো এখানে আমাদের আসে মাইনাস সাইন স্কোয়ার এক্স। সো দাঁড়ায় 6 cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, 6 কমন। সো আমরা অবশ্যই ত্রিকোণমিতিক একটা সূত্র জানি যে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হলো cos 2x। তো সূত্রটা অ্যাপ্লাই করি, মাইনাস 2 sin x মাইনাস 6 cos
2x। এটাই হলো আমাদের সেকেন্ড টাইম ডেরিভেটিভ অফ দ্যাট ফাংশন। আচ্ছা, তো গুণমান লঘুমান বের করার ক্ষেত্রে হয় কি, আমাদের ফার্স্ট টাইম ডেরিভেটিভটা যেটা বের করছি সেটা ইজ ইকুয়াল টু 0 দিয়ে আমাদের এক্সের দুইটা করসপন্ডিং মান বের করতে হয়। তারপরে সেই এক্সের দুইটা মানকে আমাদের সেকেন্ড টাইম ডেরিভেটিভে এসে বসাতে হয়। সেখান থেকে আমাদের বের করতে হয় গুণমান আছে নাকি লঘুমান আছে, সেই জিনিসগুলো আমাদের বের করতে হয়। চলো আমরা এটা আস্তে আস্তে করি। সো এখানে আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 বসাবো, অর্থাৎ 2 cos x minus 6 cos x sin x is equal to 0. সো এখান থেকে দেখা যাচ্ছে যে 2 cos x কমন যাচ্ছে, আমরা কমন নিই। এখানে আমাদের আসে 1 মাইনাস sin x, সরি 3 sin x। সুতরাং এখানে আমাদের দাঁড়ায় 2 cos x is equal to 0, 1 minus 3 sin x is equal to 0. সো x এর মান আসে এখানে cos 0 এর ক্ষেত্রে আমাদের দাঁড়ায় π/2। সো x is equal to π/2 আর 1 minus 1 is equal to 3 sin x। সুতরাং x is equal to sin inverse 1/3। সো এখানে আমরা x এর দুইটা মান পেয়েছি। এখন আমাদের এই x এর দুইটা মান নিয়ে লঘুমান ও গুণমান বের করতে হবে। তো লঘুমান ও গুণমান আমরা কিভাবে বের করব? প্রথমত x এর এই দুইটা মান আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ থেকে পেয়েছি। এখন এই x এর দুইটা মান আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভে গিয়ে বসাবো। যদি আমরা বসিয়ে দেখি যে মানটা তোমার 0 থেকে বড় হচ্ছে, তাহলে আমরা এই x এর মানের জন্য আমরা মূলত লঘুমান পাবো। আবার যদি আমরা দেখি x এর মান বসানোর পরে তা 0 থেকে ছোট হচ্ছে, তাহলে আমরা এই x এর মানের জন্য মূল ফাংশন থেকে গুণমান পাবো। তো চলো আমরা প্রথমত গিয়ে এটা সেকেন্ড টাইম ডেরিভেটিভে বসাই। সো জি প্রাইম প্রাইম x এর জায়গায় আমরা বসাবো জি প্রাইম প্রাইম 5/2। সো মানটা বসাই, -2 sin π/2 minus 6 into cos 2 into π/2। সো এখানে আমাদের আসে মূলত -2 প্লাস 6 বা 4, যেটা গ্রেটার দেন 0। সুতরাং x is equal to π/2 এর জন্য লঘুমান পাবো। তো চলো এখন আমরা লঘুমানটা বের করি। সুতরাং লঘুমান এটা মূলত আমাদের মূল যে ফাংশনটা দেওয়া আছে সেই মূল ফাংশনে এসে এখন আমাদের এই π/2 এর মানটা বসানো লাগবে। সো মূল ফাংশনটা ছিল 1 প্লাস, দেখে আসি, এই যে আমাদের মূল ফাংশন। সো 1 প্লাস 2 sin into π/2 plus 3 into 1 minus sin square π/2। cos স্কয়ার দিলেও একই কথা ছিল। সো এখানে আমাদের মান বসালে আসে মূলত অ্যান্সার আসে 3। সো এখানে আমরা লঘুমান পেয়ে গেলাম। এখন আমাদের গুণমান বের করতে হবে, অথবা আমরা যে x is equal to sin inverse 1/3 বের করলাম সেটার জন্য আমরা কি লঘুমান পাবো নাকি গুণমান পাবো তা আবার চেক করতে হবে।
অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে যেহেতু x = π/2 এর জন্য আমরা লঘুমান পেয়েছি, সুতরাং অবশ্যই আমরা এটার জন্য গুরুমান পাবো। তো তাও আমাদের এটা দেখিয়ে দিতে হবে চেক করার মাধ্যমে। তো চলো শুরু করা যাক। এখন আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভে এসে মানটা বসাবো। sin ইনভার্স 1/3। আচ্ছা, সো আমাদের ছিল -2 sin ইনটু sin ইনভার্স 1/3। আচ্ছা, -6 cos 2x ছিল, অ্যান্ড cos 2x কে আমি লিখতে পারি 1 - 2 sin স্কোয়ার x। এটা ত্রিকোণমিতিক থেকে আমরা সূত্রটা পেয়েছি। সো এখানে আমাদের আসে -2 × 1/3 -6 × 1 - 2 sin। এই এক্সের জায়গায় আমাদের sin ইনভার্স 1/3 বসাতে হবে। তো sin ইনভার্স 1/3 হোল স্কোয়ার। সো এখানে আমাদের আসে -2 × 1/3 -6 প্লাস 6 × 2 × 1/9। আমি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে দিলাম। -6 প্লাস 6 × 2 × 1/9 -16/3, যেটা অবশ্যই লেস দেন 0। সো আমরা ক্লিয়ারলি বলতে পারি যে x = sin ইনভার্স 1/3 এর জন্য মূল ফাংশনে গুরুমান পাব। সুতরাং গুরুমান বা সর্বোচ্চ মান 1 + 2 sin ইনটু sin ইনভার্স 1/3 প্লাস 3 1 - sin ইনভার্স 1/3 হোল স্কোয়ার। এখানে দেখো সাইন অ্যান্ড সাইন ইনভার্স আছে, অ্যান্ড ইনভার্সের রুল থেকে আমরা জানি সাইন অ্যান্ড সাইন ইনভার্স থাকলে তার পাশে যে এক্সটা থাকবে শুধু ওই এক্সের মানটাই নেওয়া হয়। সুতরাং এখানে আসে 1 + 2 × 1/3 প্লাস 3 - 3 × 1/9। মানটা আসে আমাদের 1 + 2 × 1/3 প্লাস 3 - 3 × 1/9 13/3। এটাই হলো আমাদের গুরুমান এবং এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। সো এভাবেই আমরা লঘুমান এবং গুরুমান বের করে ফেলেছি। তো চলো এখন আমরা সৃজনশীল প্রশ্নের গ নাম্বারটা সলভ করি। গ নাম্বারে আমাদের বলা হয়েছিল যে x = 10√2y, এবং এখান থেকে আমাদের প্রমাণ করা লাগবে এই অংশটা। সো এখন আমাদের এটা ডিফারেন্সিয়েশন করা লাগবে, কিন্তু একটু দেখো আমরা ডিফারেন্সিয়েশন করবো মূলত এক্সের সাপেক্ষে, কিন্তু এখানে ওয়াইয়ের কোনো ফাংশন আমরা খুঁজে পাচ্ছি না। সো আমাদের আগে ওয়াইয়ের ফাংশনটা বানাতে হবে যেটা করেসপন্ডেন্ট টু এক্সের সাথে মিলবে। সো এখানে লিখতে পারি √2y = 10 ইনভার্স x। সো রুটটা ওই পাশে গেলে স্কোয়ার হয়ে যায়, সুতরাং 2y = 10 ইনভার্স x হোল স্কোয়ার। সো চলো এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি। ফার্স্ট টাইম ডেরিভেটিভ আমাদের প্রথমে করা লাগবে। আচ্ছা, এখানে আমাদের কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগবে এটা কি তুমি বুঝতে পারতেছো কীভাবে? মূলত তুমি অ্যান্সারের দিকে তাকাবে, এখানে y2 লেখা আছে। যেহেতু y2 লেখা, সেটা দেখার মাধ্যমে তোমার বুঝতে হবে যে তোমার মূলত 2বার ডিফারেন্সিয়েশন এখানে করা লাগবে মাস্ট। চলো আমরা প্রথম টাইম ডিফারেন্সিয়েশন করি। সো যদি আমি ওয়াইকে ডিফারেন্সিয়েশন করি, ওয়াইকে মনে মনে আমাদের এক্সের মতো ধরতে হবে, এবং ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2y1, আর এই পাশটা এখন আমরা ডিফারেন্সিয়েশন করি। সো এদিকে আমাদের আছে 10 ইনভার্স x হোল স্কোয়ার। এখানে এই পুরো রাশিকে তুমি ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন করতে পারবে না। সো কী করবে, এই 10 ইনভার্স xকে মনে মনে x ধরতে হবে, এরপরে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো, অর্থাৎ চেইন রুলটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। সো 2 10 ইনভার্স x। আচ্ছা, 10 ইনভার্স x তো আর আলটিমেটলি x না, সুতরাং এখন আমাদের 10 ইনভার্স xকে ডিফারেন্সিয়েশন করা লাগবে।
এবং আমরা জানি 10 যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের আসে 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো আমরা এটা এখন বসাবো 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, সো এই 1 প্লাস এক্স স্কোয়ারকে আমি এখন বাম পাশে নিয়ে যাব। সো দাঁড়ায় 2y1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা 2 10 এক্স। সো এখন তুমি দেখো এখানে আমাদের দুইটা ফাংশন আছে, এই যে এটাকে আমরা ধরবো ইউ এবং এই টোটালটা হবে আমাদের ভি এর ফাংশন, যেটা এক্সের সাথে করসপেন্ডিং মিলে কাজ করে। সো এখন আমরা ইউভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কিছুক্ষণ আগেই তোমাদের আমি ইউভি এর ফর্মুলাটা দেখাইছি। সো এখানে আমাদের আসে প্রথমত ইউ, আমি ধরি 2y1 রে আমি ইউ ধরলাম। সো এখন 2y1 আলাদা থাকবে এবং বাকি অংশটা মানে ভিকে আমি ডিফারেন্সিয়েট করি ddx 1 প্লাস এক্স স্কোয়ার, দেন প্লাস এখন 1 প্লাস এক্স স্কোয়ার আলাদা থাকলো, আমি বাকিটা ডিফারেন্সিয়েট করি 2y1, আর এদিকে থাকবে ddx অফ 2 10 এক্স। আচ্ছা, এখন আমরা 2y1 লিখলাম, 1 প্লাস এক্স স্কোয়ারকে আমি ডিফারেন্সিয়েশন করব। সো 1কে করলে হয় 0 এবং এক্স স্কোয়ারকে করলে হয় 2x। অবশ্যই জানো এটা x টু দি পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই হয়েছে। এখন 1 প্লাস এক্স স্কোয়ার আলাদা থাকলো এবং 2y1 আছে। সো 2y1কে করলে হয় 2y2, কারণ y1কে তুমি যখন ডিফারেন্সিয়েশন করবে তখন সেটা আবার y2তে পরিণত হবে। আর এদিকে আমাদের সেম আগের মতো 2 ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, উভয় পাশে আমাদের 2 কমন যায়, সুতরাং আমি 2 কাটাকাটি করতে পারি। সো এখানে আমাদের আসে y1 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার y2, এদিকে আসে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন এই 1 প্লাস এক্স স্কোয়ারকে আমি বাম পাশে গুণ দিয়ে দিই, তাহলেই আমাদের অঙ্কটা মিলে যাবে। সো 1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু এখানে আগে থেকে একটা 1 প্লাস এক্স স্কোয়ার আছে এবং আরেকটা আসলে এটা আমাদের স্কোয়ার হয়ে যাবে। এখানে আমাদের আসে 1 প্লাস এক্স স্কোয়ার y1 2x ইজিক্যাল টু 1। এটাই হলো আমাদের অ্যান্সার। সো এখানেই আজকে আমাদের এই ভিডিওটি শেষ হলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।